ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। সকলকে প্রবুদ্ধ বিবেক আশ্রমের ইউটিউব চ্যানেল অমৃতস্য পুত্রাতে স্বাগত। আজ স্বামী শিষ্য সংবাদ, স্বামীজি এবং তার সুযোগ্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের ভিত্তিতে স্বামী শিষ্য সংবাদ আজকের পাঠের বিষয়বস্তু। স্থান কলকাতা হইতে কাশীপুর যাইবার পথে ও গোপাললাল শীলের বাগান। সময় বলছেন ফেব্রুয়ারি বা মার্চ 1897 সাল। স্বামীজি আজ শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শীলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত, গাড়ি দাঁড়াইয়া আছে। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি উহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া আবৃত্তি করিতে লাগিলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সে অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল। কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখ দেখি কেমন সিঙ্গির মতন যাচ্ছে। শিষ্য বলিল, ইহা তো জড়, ইহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো ইহা চলিতেছে। ওইরূপে চলায় ইহার নিজের বাহাদুরি আর কি আছে? স্বামীজি বললেন, বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য বলল, কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি বলছেন, শোন, যা নেচারের এগেনস্টে রেবেল করে, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করে, সেটাই চেতন। তাতেই চৈতন্যের বিকাশ হয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়েকে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার লড়াই করবেই। সেখানেই স্ট্রাগল, যেখানে স্ট্রাগল সেখানে রেবেলিয়ন, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। শিষ্য বলল, মানুষের ও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে? স্বামীজি বলছেন, খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সব জাতি সম্বন্ধেই ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস, তোদের হিপনোটাইজ করে ফেলেছে। বহু প্রাচীনকাল থেকে অন্যেরা বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নেই। তোরাও তাই শুনে আজ 1000 বৎসর হতে চলল ভাবছিস আমরা হীন, সব বিষয়ে অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। নিজের শরীর দেখাইয়া বলিলেন, এই দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে, আমি কিন্তু কখনো ওরূপ ভাবিনি। তাই দেখ না, তার ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস, আমাদের ভিতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে, এবং অনন্তের ওই শক্তি জাগাতে যদি পারিস তো তোরাও আমার মতো হতে পারিস। শিষ্য বলছেন, ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতেই ওই কথা শোনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য,
এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি বলছেন, নিজের স্বরূপ উদ্ঘাটন করে দিচ্ছেন স্বামীজি। তারা যে অবতার হিসাবে এই পৃথিবীতে নেমে এসেছেন জগৎ কল্যাণের জন্য, সেটাই বলছেন। বললেন, তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভিতর রয়েছে, এ কথা বিশ্বাস করো। তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে গিয়ে বল, এবং সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাসের মূল কথাগুলি মাসের মধ্যে ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটা সেন্টার তৈরি করব। প্রথমে তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করাবো, এই মতলব করেছি। শিষ্য বললেন, কিন্তু মহাশয়, ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি বলছেন, তুই কি বলছিস? মানুষই তো টাকা করে। টাকায় মানুষ করে এ কথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য বলছে, আচ্ছা মশাই, না হয় স্বীকারই করলাম যে টাকা আসিল, এবং আপনি ওইরূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন। তাহাতেই বা কি? ইতঃপূর্বেও তো কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়াছেন, সে সকল এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময়ে ওইরূপ দশা হইবে নিশ্চয়ই। তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি বলছেন, পরে কি হবে সর্বদা এই কথা যে ভাবে, তার দ্বারা কোনো কাজ হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাবার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভিতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফল দাতা একমাত্র তিনি, সেই ঈশ্বর। যা হয় তিনি করবেন, সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামীজির বিলাতি শিষ্য গুডউইন সাহেব সাক্ষাৎ সেবার মতো অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। এই টার্মটা কিন্তু একটা অপূর্ব আমাদের শিক্ষার মতো, যে স্বামীজির বিলাতি শিষ্য গুডউইন সাহেব সাক্ষাৎ মূর্তিমান সেবার মতো দাঁড়াইয়াছিলেন। ইতঃপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয়ে মিলিয়া স্বামীজি সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল। আজকের পাঠ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।